আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ। একটি অ্যাসারেটিভ বাক্যকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব সেই বিষয়টি আজকে এখানে ডিসকাস করব। তো আমরা কোনো অ্যাসারেটিভ বাক্যে যদি শুরুতে সাবজেক্ট হিসেবে ইউ থাকে এবং তারপরে শুড, অট টু, মাস্ট থাকে, তাহলে আমরা শুধু ইউ এবং তার সাথে উঠিয়ে দিব শুড অথবা অট টু বা মাস্ট যেটি থাকে। সাধারণত থাকে ইউ এবং শুড। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ইউ এবং শুড পরবর্তীতে উঠিয়ে দিলে বাকি যা আছে তা বসিয়ে দিলে আমাদের অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ হয়ে যাবে। যেমন এখানে আছে ইউ শুড ক্যারি আউট ইউর ডিউটিস। তাহলে আমরা বলছিলাম যে ইউ শুড উঠিয়ে দিব, তারপর যা আছে তা বসিয়ে দিলে আমাদের অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ হয়ে যাবে। পরবর্তী আরেকটি এক্সাম্পলে যাচ্ছি। ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। তোমাদের গরিবদেরকে ঘৃণা করা উচিত না। তো আমরা বলছিলাম ইউ এবং শুড উঠিয়ে দিব, তাহলে ইউ শুড উঠিয়ে দিলাম, কিন্তু নট তো বাক্যের শুরুতে সরাসরি বসবে না। তাহলে আমাদেরকে নটের সাথে টু যোগ করতে হবে। তাহলে ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার। পরবর্তী আরেকটি এক্সাম্পল দেখতেছি। ইউ শুড নেভার ডিসঅবে ইউর টিচার্স। তো আমরা বলছিলাম ইউ এবং শুড থাকলে ইউ শুড উঠিয়ে দিব, তারপর যা আছে তা বসিয়ে দেব। তাহলে আমাদের অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ বাক্যটি হয়ে যাচ্ছে। আরও কয়েকটি এক্সাম্পল দেখতেছি। ইউ শুড অবে ইউর প্যারেন্টস। তো এখানে আমাদের ইউ এবং শুড এই শব্দটি উঠিয়ে দিচ্ছি, তারপরে যা আছে তা বসিয়ে দিলাম অবে ইউর প্যারেন্টস। তাহলে অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ আমাদের হয়ে গেল খুব সহজেই। আমাদের কোনো কিছু পরিবর্তন করা লাগতেছে না। শুধু শুরুতে যদি ইউ থাকে এবং শুড থাকে অথবা অট টু থাকে, মাস্ট থাকে, যাই থাকে, আমরা ইউ এবং শুড উঠিয়ে দেব। বেশিরভাগ ক্ষেত্রেই শুড থাকে। যেমন এখানে ইউ শুড আছে, ইউ শুড উঠিয়ে দিচ্ছি, যা আছে তা বসিয়ে দিচ্ছি, আমাদের ইম্পারেটিভ হয়ে গেছে। এখানে আছে ইউ মাস্ট নট টেল এ লাই। তাহলে আমরা বলছিলাম মাস্ট থাকলে মাস্ট উঠিয়ে দিব। আমরা এখানে একদম শুরুর মতো ডুও বসাতে পারি, তাহলে ডু নট টেল এ লাইও লেখা যায়, কিন্তু নেভার টেল এ লাই এটাও লেখা যাবে, কোনো সমস্যা নেই। আমরা আমার দ্বিতীয় রুলসে যাচ্ছি। বাক্যে যদি ইউ ছাড়া অন্য কিছু দ্বারা বাক্য শুরু হয়, অন্য কোনো সাবজেক্ট যদি বাক্যের শুরুতে থাকে ইউ ছাড়া, তাহলে আমাদেরকে শুরুতে অবশ্যই লেট বসাতে হবে এবং ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেমন এখানে আছে উই শুড মেক প্রপার ইউজ অফ টাইম। তাহলে বলছিলাম ইউ ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট থাকুক, আমাদের সেখানে ইউ এর পরিবর্তে শুরুতে লেট বসাবো এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লেট বসাইলাম, উই এর অবজেক্টিভ ফর্ম আস, তারপরে শুডের পরে যা আছে পুরো অংশটা বসিয়ে দেব। দ্বিতীয় এক্সাম্পলে যাচ্ছি। উই শুড নট ফলো এনিথিং ব্লাইন্ডলি। আমাদের কোনো কিছু অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। তাহলে যেহেতু এখানে ইউ নেই, তাহলে আমরা লেট যুক্ত করলাম শুরুতেই এবং উই এর অবজেক্টিভ ফর্ম আস এবং শুডের পরবর্তীতে যা আছে পুরো অংশটুকু আমরা উঠিয়ে দিছি। তাহলে আমাদের এখানে অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ খুবই সহজে হয়ে যাচ্ছে। তোমরা আশা করি বুঝতে পারতেছো। আরও দু একটি এক্সাম্পল দেখতেছি। যেমন এখানে ইউ নেই, সেহেতু আমরা লেট বসাবো। বলছি ইউ ছাড়া যে কোনো সাবজেক্টই থাকুক, কোনো সাবজেক্ট থাকলে ইউ ছাড়া, তাহলে আমরা শুরুতে লেট বসাবো এবং ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো, তারপর যা আছে পুরো বাক্যটি উঠিয়ে দেব। লেট মি ডু দ্য ওয়ার্ক। আমরা আই ফেলাম, উই ফেলাম, এবার এখানে হি আছে। আমরা জানি যে হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে লেট হিম টেল দ্য ট্রুথ।
এই এক্সাম্পলগুলো আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। বাক্যে যদি সাবজেক্ট, রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড, তারপর অবজেক্ট এবং টু থাকে, তাহলে এর পরিবর্তে শুধু প্লিজ বসাবো, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন আই রিকোয়েস্ট ইউ, আই হচ্ছে সাবজেক্ট, রিকোয়েস্ট ঠিক আছে, তারপর অবজেক্ট ইউ, তারপরে টু, শুধু এতটুকুর পরিবর্তে আমরা প্লিজ বসিয়ে দিয়েছি এখানে, আর বাকি যা আছে সব ঠিক আছে। ইউ এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে রিকোয়েস্ট আর রিকোয়েস্টেড, অবজেক্ট নেই এখানে, তারপর টু আছে, এতটুকুর পরিবর্তে আমরা শুধু প্লিজ বসাবো, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশটুকু বসিয়ে দিলে আমাদের শেষ হয়ে যাবে। আমরা দু একটি এক্সাম্পল দেখতেছি। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তাহলে আমরা বলছিলাম সাবজেক্ট থাকবে, রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড থাকবে, তারপর অবজেক্ট থাকবে, টু থাকবে, এতটুকুর পরিবর্তে আমরা শুধু প্লিজ বসাবো, তারপর যে অংশ আছে অতটুকু।